টাইগাররা সুপার 4-এর দ্বিতীয় ম্যাচে হার দেখেছে ভারতের বিপক্ষে। এমনিতেই বাংলাদেশ হারলে যেন খোঁচা দিতে ভুলেন না ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। আর সেই হারটা যদি আসে ভারতের বিপক্ষে তাহলে তো কথাই নেই। শ্রীলঙ্কাকে যখন সুপার 4-এ হারিয়েছিল বাংলাদেশ, তখন অবশ্য সুর পাল্টে গিয়েছিল এই ক্রিকেট বিশ্লেষকের। এবার আবার যেন ফিরে এলেন নিজের চেনা রূপে। বাংলাদেশের ব্যাটিং নিয়ে দিলেন একাধিকবার খোঁচা। বাংলাদেশ ভারত ম্যাচের পর আকাশ চোপড়া কথা বলেছেন জনপ্রিয় সংবাদ মাধ্যম ESPN ক্রিকইনফোতে। 169 রানের টার্গেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশের দুজন ব্যাটার ছাড়া বাকিরা কেউ করতে পারেননি ব্যক্তিগত 2 অঙ্কের রান। আর এই ব্যাপারটা নিয়েই খোঁচা দিতে ভুল করেননি আকাশ চোপড়া। সাইফের ব্যাটিং এর প্রশংসা করলেও ব্যাটারদের করা রান নিয়ে আকাশ বলেন, দেখে মনে হচ্ছে না এটা ব্যাটিং স্কোর কার্ড, মনে হচ্ছে টেলিফোন নাম্বার। দ্বিতীয় ইনিংসের পুরোটা জুড়েই সাইফ, বাকিরা কেউই কিছুই করতে পারেনি। আমরা যদি ইমনকেও বাদ দিই তাহলে সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে। দেখে মনে হচ্ছে না এটা ব্যাটিং স্কোর কার্ড, মনে হচ্ছে এটা একটা টেলিফোন নাম্বার। তাদের সুযোগ ছিল, সাইফ ব্যাটিং করছিল, 5টা ছক্কা মেরেছে। ব্যাটিংও এত বেশি কঠিন ছিল না, ভারতও ক্যাচ ছেড়ে দিচ্ছিল। চকোলেট, কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা, ইস্পাহানি পাফি বাইট। পাশাপাশি করেছেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের সমালোচনাও। ভারতের বিপক্ষের একাদশে 4 পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। ইনজুরির কারণে ছিলেন না অধিনায়ক লিটন দাস, একাদশে এসেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। আর এতেই আকাশের চোখে মনে হয়েছে একজন ব্যাটার কম নিয়ে খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের একজন ব্যাটার কম ছিল। যখন সাইফুদ্দিনকে খেলাবেন এবং লিটন দাস থাকবে না, তখন আপনার এমনিতেই একজন ব্যাটার কম। তখন আপনার সবার থেকেই ভালো ব্যাটিং প্রয়োজন। স্পিনারদের বিপক্ষে স্কোর করতে চাইলে হয় আপনাকে ছক্কা মারতে হবে, নয়তো সুইপ করতে হবে। এটা ছাড়া খুব বেশি অপশন নেই। এমন কোয়ালিটি স্পিনার ও বড় মাঠে আপনি চাইলেই স্পিনারদের মারতে পারবেন না। আপনাকে বুঝে শুনে খেলতে হবে। আপনি 190 রান তাড়া করছেন না, আপনি এমন একটা রান তাড়া করতে নেমেছেন যেটা তাড়া করা সম্ভব। তবে সমালোচনা যাই হোক না কেন, ভারতের বিপক্ষে হারলেও ফাইনালে যাবার সম্ভাবনা আছে টাইগারদের সামনে। পাকিস্তানের বিপক্ষে সুপার 4-এর শেষ ম্যাচে জিততে পারলেই বাংলাদেশ আবারও খেলবে ভারতের বিপক্ষে ফাইনালে। লিটন দাস ফিরবেন ইনজুরি কাটিয়ে, নিজেদের সেরাটা দিবেন ব্যাটাররা, করবেন বড় সংগ্রহ। এমনটাই পাকিস্তান ম্যাচের আগে প্রত্যাশা করছেন দর্শকরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।